বিগ ব্রেকিং নিউজ, রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর। মাত্র ৯৯ টাকায় ২৮ দিন আনলিমিটেড কল সহ আনলিমিটেড ডেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেকেই দেখছেন যে রিচার্জের দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে কিন্তু দারুণ এক খবর চলে এসেছে, অর্থাৎ রিচার্জ নিয়ে এখন আপনারা আর কিন্তু চিন্তা করতে হবে না। কেননা এই রিচার্জের দাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ৯৯ টাকা দিয়ে রিচার্জ করলেই আপনারা কিন্তু আনলিমিটেড কলিংয়ের সাথে সাথে আনলিমিটেড ডেটাও কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই ডেটাটার কিন্তু স্পিড কমে যাবে একটা লিমিটের পরে, এবং এই যে আনলিমিটেড কলের সুবিধা এটা কিন্তু আপনারা পাচ্ছেন। এবার আপনারা ভাববেন তাহলে কোন সিমে এই যে ডেটা বা এই যে অফার বা এই যে আনলিমিটেড কলের সুবিধা সেটা দেওয়া হচ্ছে। দেখুন, আপনার কাছে এয়ারটেল যদি সিম থাকে তাহলেও আপনি এটা সুবিধা পাবেন, যদি আপনার কাছে জিও থাকে তাহলেও আপনারা পাবেন, যদি ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই যদি থাকে তাহলেও আপনারা পাবেন, আর আপনার কাছে যদি বিএসএনএল থাকে তাহলে তো আপনি পাবেনই। তো এই যে রিচার্জ প্ল্যানটা কি বা কোথা থেকে আপনাদের রিচার্জটা করতে হবে, আপনারা অনেকেই আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে দাদা এইরকম রিচার্জ আমরা খুঁজে পাই না, বা আমরা কিন্তু রিচার্জ করতে গেলে এগুলো দেয় না। তো আপনাদের নিজেদের ফোনে আপনারা কিন্তু এই রিচার্জগুলো করতে পারবেন। কোথা থেকে করবেন, কোন রিচার্জ করতে হবে, কোথা থেকে আপনাদের কি করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবার কথা হচ্ছে, আপনার কাছে ধরুন কোনো একটা সিম রয়েছে, জিও রয়েছে, এয়ারটেল রয়েছে, ভোডাফোন আইডিয়া রয়েছে, বিএসএনএল রয়েছে, যেটাই রয়েছে না সেটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা চলে যাবেন। সেখানে গেলে কি হবে, সেখানে এই সমস্ত কিছু তথ্যগুলো আপনারা পাবেন। দেখুন, প্রথমত আমি জিও খুলে নিয়েছি। যাদের কাছে জিও সিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পপুলার প্ল্যান এখানে খোলা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩৪৯ টাকায় যদি কেউ রিচার্জ করে তাহলে 2 জিবি পার ডে ২৮ দিনের জন্য কিন্তু পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখেছি ৯৯ টাকা, ৯৯ টাকায় ২২ দিন বা ১৫ দিন বা যাই দেখ না কেন সেটা কই, এখানে তো নেই। এখানে তো ২৮ দিন দেখাচ্ছে, যেটা ৩৫০ টাকা, সেটা তো অনেকটাই বেশি। তো আমরা কি চাচ্ছি ৯৯ টাকা। এখানে একটা আমরা প্যাক দেখতে পাচ্ছি সেটা ৭৭ টাকা, সেটা আপনি দেখতে পাচ্ছেন মাত্র 5 দিনের জন্য, সেটা কিন্তু 3 জিবি ডেটা শুধু বলেছে। তো আমরা এইগুলো চাই না, আমরা আনলিমিটেড চাই, তাই না? সেক্ষেত্রে আমরা নিচের দিকে যদি যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ১৯৮ টাকায় 14 দিন রয়েছে 2 জিবি পার ডে, অর্থাৎ 200 টাকা দিলে আমরা দেখতে যাচ্ছি আরও কমের। তো সেক্ষেত্রে এই যে দেখুন একটা ভ্যালু বলে অপশন দিয়েছে, এই ভ্যালুতে আপনারা ক্লিক করবেন। যখনই ভ্যালুতে আপনি ক্লিক করবেন এখানে দেখুন বলেই দিচ্ছে ভয়েস অনলি প্ল্যান, অর্থাৎ শুধুমাত্র ভয়েস পাবেন আপনি এখানে। এবার ভয়েস পেলেও কিন্তু অনেকটা এটা ভালো, মানে ভ্যালু, মানে এই টাকাটার কিন্তু ভ্যালু দেওয়া হয়, বা আপনাদের অন্যান্য রিচার্জে অনেকটা বেশি টাকা লাগে, এই ভ্যালু প্ল্যানে কিন্তু অনেকটা কম লাগে। অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। তো সেক্ষেত্রে আমরা এই যে অ্যাফোর্ডেবল প্যাক যে রয়েছে তিনটা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবথেকে ছোট যে প্যাক রয়েছে সেটা হচ্ছে ১৮৯ টাকা দিয়ে, এবং এটার ভ্যালিডিটি দেখুন ২৮ দিন রয়েছে, 2 জিবি ডেটা কিন্তু এখানে বেনিফিট আপনারা পেয়ে যাচ্ছেন। আনলিমিটেড কল করতে পারবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু ডেটাটা আপনাদের লিমিট করে দিচ্ছে। কিন্তু আমরা এমন প্যাক চাচ্ছি টাকাও কম আবার আনলিমিটেড দুটোই থাকবে, অর্থাৎ কল প্লাস যে ডেটা রয়েছে সেটা, তাই না? সেক্ষেত্রে আমরা জিওতে সব কিছুই খুঁজে দেখলাম, আমরা জিওতে কিন্তু পেলাম না। এবার আমরা চলে আসি এয়ারটেলে। দেখতে পাচ্ছেন এয়ারটেলের যে প্ল্যান রয়েছে সেটাও আমি আপনাদের সামনে খুলে রেখেছি, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো এখানে ২৮ দিনের সর্বনিম্ন যে প্যাক রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ২৯৯ টাকা, অর্থাৎ ২৯৯ টাকা দিয়ে যদি আপনি রিচার্জ করেন তাহলে ২৮ দিনের ভ্যালিডিটি যুক্ত আপনি আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন, এবং সাথে কিন্তু আপনারা 1 জিবি পার ডে করে ডেটাও পেয়ে যাবেন। এটা কোথায়? এয়ারটেলে। আরও দেখি ভ্যালু প্যাক কিছু রয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আরও ভ্যালু প্যাক যদি আমরা এখানে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ১৯৯ টাকা দিয়ে যদি রিচার্জ করেন তাহলে কিন্তু 2 জিবি ডেটা আপনারা শুধু পেয়ে যাবেন, এবং আনলিমিটেড কল সেটা কিন্তু আপনারা পাচ্ছেন, যেটা আমরা জিওতে দেখেছিলাম ১৯৯ টাকা ছিল, সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি ১৯৯ টাকা রয়েছে। চলুন আরও দেখি আরও রয়েছে কিনা। আপনারা নিজেরা এগুলো চেক করতে পারেন, কারণ আপনারা দোকানে গিয়ে লোককে, মানে যারা রিচার্জ করে তাদের কি বলবেন, নিজেরা বাড়ি থেকে ফোনপে পেটিএম থেকে কিন্তু রিচার্জগুলো করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো। দেখুন তারপরে কিন্তু আর ওরকম কোনো ছোটো প্যাক নেই, তারপরে টক টাইম চলে আসছে, তারপরে দেখুন নিচে কিন্তু ৯৯ টাকার যদি আমরা একটা দেখি এখানে মাত্র 2 দিন ভ্যালিডিটি, আনলিমিটেড সব কিছু রয়েছে। তো আমরা এরকম প্যাক চাই না, আমরা কীরকম প্যাক চাই এবার আমি আপনাদের দেখাই। আমরা যদি এখানে ভিআইও সার্চ করে দেখি সেম কিন্তু এরকমই থাকবে, তাই ভিআইকে আর দেখালাম না, আমি সরাসরি বিএসএনএলে চলে আসছি। এবার বিএসএনএলে আমরা মোবাইলের উপরে ক্লিক করলাম, তারপরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিপেড যে প্ল্যান রয়েছে সেখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে প্রথমত এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে, তো আমি এখানে স্টেটটা সিলেক্ট করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, এবং গেট প্ল্যান ডিটেলসে ক্লিক করছি। যখনই ক্লিক করছি সবথেকে বড় যে প্ল্যান রয়েছে সেগুলো উপরের দিকে আসছে, তো আমরা নিচের দিক থেকে দেখব। দেখুন নিচের দিকে যদি আমরা দেখি 30 দিনের জন্য একটা কিন্তু গেট এসএমএস স্কোর যে অ্যালার্ট থাকে, মানে খেলার সেগুলো রয়েছে, আমরা ওটা দেখবো না, আমরা তারপরে যেটা রয়েছে সেটা দেখব। দেখুন এসটিভি যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভ্যালিডিটি 14 দিন, আনলিমিটেড ভয়েস প্লাস আনলিমিটেড ডেটা উইথ স্পিড রেডিউস টু 40 kbps আফটার 50 MB। অর্থাৎ এখানে বলছে আপনি যদি 99 টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে কিন্তু 14 দিনের জন্য আপনি
আনলিমিটেড কল করতে পারবেন, আনলিমিটেড ডেটাও পাবেন। কিন্তু যখনই 50 MB আপনার শেষ হয়ে যাবে তখন ডেটার স্পিডটা কিন্তু আপনার 128 KB থেকে কমে হয়ে যাবে 40 kbps। আপনারা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি 160 টাকা, তাহলে 99 টাকায় 14 দিন আমরা পেয়ে যাচ্ছি, 28 দিন কিন্তু আমাদের তবু হচ্ছে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি 107 টাকার একটা রিচার্জ রয়েছে যেটা 22 দিন ভ্যালিডিটি রয়েছে এবং এখানে আনলিমিটেড ডেটা যেটা কিন্তু বলেছে যে স্পিডটা কিন্তু 40 kbps হয়ে যাবে 3 জিবির পরে এবং 200 মিনিট ফ্রি ভয়েস এনি নেটওয়ার্ক, অর্থাৎ আপনি 200 মিনিট পাচ্ছেন, আপনি যে কোনো নেটওয়ার্কে কিন্তু ফোন করতেই পারেন। আচ্ছা, তারপরে দেখি সবথেকে মোস্ট ভ্যালুয়েবল আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 153 টাকা, অর্থাৎ 150 টাকা যদি আপনি রিচার্জ করেন 153 টাকা দিয়ে, তাহলে দেখতে পাচ্ছেন 24 দিনের ভ্যালিডিটি থাকছে, আনলিমিটেড কল মানে থাকছে আপনাদের সাথে, আনলিমিটেড ডেটা থাকছে, যেটা কিন্তু মানে কেবি যেটা মানে স্পিডের যেটা রিডিউস হয়ে যাবে সেটা হচ্ছে 1 GB পার ডে আপনি পাবেন স্পিড, তারপরে যখনই 1 GB শেষ হয়ে যাবে তখন কিন্তু স্পিডটা একটু কমে যাবে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। প্লাস 100টা করে SMS পাচ্ছেন এবং এটা কিন্তু 24 দিনের জন্য। তাহলে কোথায় আপনি 350 টাকা রিচার্জ করছেন আর কোথায় কিন্তু আপনি এখানে 153 টাকা রিচার্জ করেই কিন্তু আপনি মোটামুটি 24 দিন মানে ধরুন 28 দিন 24 দিন এগুলো আমরা এক মাসেই ধরে নিচ্ছি। তাহলে এই যে প্ল্যান এগুলো যদি আপনাকে রিচার্জ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই BSNL থাকতে হবে বা BSNL এর সিম নিতে হবে। এবার আপনারা অনেকেই বলেন যে দাদা BSNL এর নেটওয়ার্ক কিন্তু অনেক সময় সমস্যা হয়। হ্যাঁ, নেটওয়ার্ক তো অবশ্যই সমস্যা রয়েছে BSNL, তাই টাকাটাও কিন্তু অনেকটা কম রয়েছে। এবার আপনারা অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার ধরুন যে সিমটাতে খুবই ওটিপির প্রয়োজন হয় বা আপনার কাছে খুব ওটিপির দরকার হয়, ঘন ঘন ওটিপি লাগে, নেটওয়ার্ক না থাকলে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার সেই যে প্রাইমারি সিম সেটাকে আপনারা এয়ারটেল, জিও, ভোডাফোন যেখানে খুশি আপনারা থাকতে পারেন, আর আপনারা সেকেন্ডারি হিসাবে কিন্তু একটা BSNL এর সিম নিতে পারেন। এবার অনেকেই বলে যে না দাদা আমাদের BSNL তো প্রচণ্ড ভালো চলছে, দারুণ স্পিডে চলছে, তো সেক্ষেত্রে আপনাদের যে এয়ারটেল বা জিও বা ভোডাফোন আইডিয়া সিমটা রয়েছে সেটাকে আপনারা অনায়াসে কিন্তু পোর্ট করে আপনার নাম্বার অপরিবর্তিত রেখে আপনারা কিন্তু পোর্ট করে এসে এই যে BSNL রিচার্জ এগুলো করতে পারেন। এবার কথা হচ্ছে অনেকেই আছে যারা বলবে যে না দাদা আমাদের একটা জিও সিম থাকুক যেটাতে আমাদের কোনো নেটওয়ার্ক সমস্যা হবে না, ওটিপির কোনো সমস্যা হবে না, কোনো রকম কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, অবশ্যই রাখতেই পারেন, কারণ প্রত্যেকটা ফোনেই দুটো করে সিম স্লট থাকে, তো এক স্লটে মনে করুন জিও বা এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া আপনার থাকলো প্রাইমারি সিম, আর সেকেন্ডারি যে স্লট রয়েছে সেখানে একটা BSNL রাখতেই পারেন। কেননা BSNL এর যে এই যে অফার এত কম টাকায় এত দিনের ভ্যালিডিটি যুক্ত যে প্ল্যান রয়েছে সেটা কিন্তু অন্য কোথাও আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন তারপরে প্ল্যান যদি আমরা দেখি এখানে বলছে যে 30 দিনের ভ্যালিডিটি যুক্ত একটা প্ল্যান রয়েছে, আনলিমিটেড ডেটা, এটা কিন্তু বলেছে যে 40 GB যখনই পার হয়ে যাবে তারপরে কিন্তু এখানে আপনাদের স্পিডটা কমিয়ে দেওয়া হবে 40 kbps এর মধ্যে। তারপর আরও এরকম অন্যান্য অনেক প্যাক রয়েছে, BSNL এর মতো সাশ্রয় প্যাক কিন্তু আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। এখানে শুধুমাত্র ভয়েসের উপরে যদি আমরা ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভয়েসেরও কিন্তু এখানে আপনারা রিচার্জ করতে পারেন, অর্থাৎ আপনার ডেটা প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ভয়েস লাগবে সেটাও কিন্তু করতে পারবেন। তো দেখুন এখানে ডেটা প্লাস ভয়েস রয়েছে যেটা 99 টাকা। যাদের একদমই মনে করুন যে বাজেট ফ্রেন্ডলি মানে প্ল্যান চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে 99 টাকা এটা রিচার্জ করতে পারেন 14 দিন, তাহলে মোটামুটি আপনারা আনলিমিটেড ভয়েস কলের সাথে আপনারা আনলিমিটেড ডেটাও কিন্তু পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই যে প্ল্যান এটা আপনারা কোথায় গিয়ে রিচার্জ করবেন। দেখুন অনেকেই কমেন্ট করেন যে দাদা দোকানে গেলে তো এরকম রিচার্জ প্ল্যান বলে না, তো দেখুন আপনারা নিজেরাই কিন্তু রিচার্জ করে নিতে পারেন। যেরকম আপনি দেখে নিলেন যে এখানে 99 টাকা রয়েছে, তো যখনই আপনি BSNL রিচার্জ করবেন পেটিএম হোক ফোনপে হোক বা যেখান থেকে আপনি করবেন সেখানে কিন্তু আপনার যে নাম্বার সেটা দিয়ে 99 টাকা নিজে টাইপ করে দেবেন, অনেকে খুঁজে পান না, তো সেক্ষেত্রে প্ল্যানে গিয়ে খুঁজতে হবে না, নিজে 99 টাকা টাইপ করে আপনারা রিচার্জ করলেই কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার জিও, এয়ারটেল বা ভোডাফোন যাদের রয়েছে তারা তো এই রিচার্জগুলো পাবে না, তাহলে তাদের ক্ষেত্রে দুটো অপশন আমি দিলাম, সেটা হচ্ছে হয় আপনাকে পোর্ট করে এই BSNL এ আসতে হবে, না হয় আপনার ওই সিম ওই রকমই থাকবে, আপনাকে একটা নতুন সিম BSNL এ নিতে হবে যেটাতে আপনি এই প্ল্যানগুলো কিন্তু রিচার্জ করবেন এবং আপনার যে অনেকটাই মানে রিচার্জের সাশ্রয় সেটা কিন্তু করতে পারবেন। এবার অনেকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম আপনাদের 75 টাকায় কিন্তু BSNL এর মতোই কিন্তু প্ল্যান আনতে চলেছে জিও, এয়ারটেল, ভোডাফোন, কিন্তু সেটা এখনও কার্যকরী হয়নি বা সেটা হয়তো আসতে পারছে না বা অত কমে দিলে হয়তো তাদের লস হবে, যার জন্য কিন্তু সেই প্ল্যান দিচ্ছে না, কিন্তু সেই রকম একটা প্ল্যান দেওয়ার চিন্তাভাবনা চলছিল। দেখা যাক ভারত সরকার যদি কোঅপারেট করে তাহলে কিন্তু প্রত্যেকটা টেলিকম কোম্পানি যারা রয়েছে তাদেরকে কিন্তু এইরকম যে ভ্যালু প্যাক সেটা কিন্তু দেওয়া বাধ্যতামূলক করতে পারে, আর যদি করে তাহলে কিন্তু ওই রকম রিচার্জ প্ল্যান নিয়ে আসবে, আর যদি নিয়ে আসে তখন তো আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের যে 99 টাকায় মোটামুটি 14 দিনের ভ্যালিডিটি যুক্ত আনলিমিটেড সমস্ত কিছু পেতে পারেন, এবং যদি আপনার 28 বা 24 দিনের দরকার হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এর যে হায়ার প্ল্যান রয়েছে সেটা কিন্তু যেতেই পারেন। তো দেখুন এখানে কিন্তু 147 টাকায়ও একটা প্ল্যান রয়েছে যেটা কিন্তু 24 দিনের জন্য রয়েছে। এখানে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে BSNL এর ক্ষেত্রে সব রিচার্জ কিন্তু
প্রত্যেকবার পাওয়া যায় না। যেমন এই যে 107 টাকার যে রিচার্জ, এটা কিন্তু আপনি ফার্স্ট টাইম শুধু পাবেন, তারপরে কিন্তু আপনাকে 147 টাকাটাই করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।